সুন্দরবনে নূতন করে আরও বেশ কয়েকটি বনদস্যু বাহিনী তারা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে। তবে ইলিশ মৌসুম শুরু হওয়ার সাথে সাথে বেশ কয়েকটি জলদস্যু গ্রুপ কিন্তু সুন্দরবনে বিভিন্ন খাল এবং নদীতে বিচরণ করছে। কিন্তু কোস্টগার্ড সদস্যরাও প্রায় সময় তারা অভিযান চালিয়ে অস্ত্র গোলাবারুদ সহ বনদস্যুদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তারপরেও নূতন নূতন কিন্তু বাহিনী তৈরি হচ্ছে, যেমন আছাবুর বাহিনী, করিম শরীফ বাহিনী, শ্যামল বাহিনী সহ প্রায় 5 থেকে 7টি বাহিনী এখন বর্তমানে সুন্দরবনে বিচারণ করে বেড়াচ্ছে। তবে এই বাহিনীগুলো জেলেদেরকে জিম্মি করে মুক্তিপণ আদায় করে মারধর করে এবং লুটতরাজ করছে বলে বিভিন্ন রকম আমরা অভিযোগ পেয়েছি। কোস্টগার্ড সুন্দরবনকে দস্যুমুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারা অভিযান চালাচ্ছে, তারা বিভিন্ন রকম তাদের গ্রেপ্তার করার চেষ্টা করছে। এই আসামি বাহিনীর প্রধান সহ কয়েকজন বনদস্যুকে কিন্তু ইতিপূর্বে আটক করা হয়েছিল, কিন্তু তারা আবার জেল থেকে বের হয়ে আবার নূতন করে তারা কিন্তু অস্ত্র সংগ্রহ করে, সদস্য সংগ্রহ করে তারা আবার সুন্দরবনে কিন্তু দস্যুতা শুরু করেছে। তবে কোস্টগার্ড বাহিনী কিন্তু আবারও তাদেরকে অভিযান চালিয়ে 2 সদস্যকে অস্ত্র সহ আটক করতে সক্ষম হয়েছে। অভিযান চলাকালীন ডাকাতির প্রস্তুতিকালে কোস্টগার্ডের আভিযানিক দল ডাকাতদের ধাওয়া করে। ডাকাতরা পালানোর চেষ্টা করলে অভিযানিক দল আত্মসমর্পণের আহ্বানে 2 রাউন্ড ফাঁকা গুলিও ছুড়ে। পরবর্তীতে আভিযানিক দল 3টি 1নলা বন্দুক, 10 রাউন্ড ফাঁকা কার্তুজ ও 5 রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আশাপুর বাহিনীর 2 সদস্যকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আশাপুর বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিল। জেলে পরিবার থেকে যে দাবিটি জানিয়েছে যে সুন্দরবনে দস্যুমুক্ত করার জন্য কোস্টগার্ড, নৌবাহিনী এবং প্রশাসনের সকল দপ্তরে তারা আবেদন করেছে যে যদি সুন্দরবন দস্যুমুক্ত না থাকে তাহলে জেলেরা সুষ্ঠুভাবে মাছ আহরণ করতে পারবে না, তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু অর্ধাহারে অনাহারে দিন কাটতে হবে। তাহলে তাদের অভিযোগ হলো যে প্রশাসন যেন সুন্দরবনে দস্যুমুক্ত করে তৎপর থাকে, সুন্দরবন দস্যুমুক্ত হোক এটাই চাচ্ছে জেলে সহ এই অঞ্চলের মানুষ। মাহমুদ হাসান, সময় সংবাদ, মংলা।